সকল মহফিল সকলতা মানায় না, যেহেতু ই মহফিল শানে মুস্তফার মহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবে ই মহফিল ওইটা মানায় বিদায় আমি এই সাবজেক্ট ঠিক করছি। আপনারা যারা শ্রোতা বেশিরভাগ বোধ বুঝদার সচেতন আমি লক্ষ্য করি। ওলামাই কেরাম যথেষ্ট আছেন, ছাত্র আছেন এবং দিন সম্পর্কে সঠিক সমুজ আপনারা আছে, এলা বহু মানুষ আছে। আমি যা কই মনোযোগ দিয়ে আপনারা শুনবা, আমি লগে কিতাব আনছি, 2-4টা কথা আপনারা বুঝাইয়া দেওয়া, অন্তত ই এলাকার মানুষের আমার কিছু হক আছে। সাবকল কথা আসানি, আমি এই হক তো নে, আমার এই অধিকার তো নে, আমি আজকে আপনার সামনে 2-4টা কথা কইব, ধৈর্য ধারণ করিয়া ঠান্ডা মাথায় বুঝবা। আমরার মাঝে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম আছেন যারা আমরারে কোরআন শরীফ দিয়া, কোরআন শরীফের আয়াত পড়িয়া, হাদিস শরীফ পড়িয়া বিভ্রান্তিমূলক তর্জমা করিয়া, ভ্রষ্টতামূলক ব্যাখ্যা করিয়া আমরারে গুমরাহ করার চেষ্টা করে। একটা কথা মনে রাখবা, দিন ইসলাম ততদিন টিকিয়া থাকবো যতদিন আল্লাহর নবীর প্রতি মানুষের মনোভাব উন্নত থাকবে। ইমান ততদিন মানুষের দিল থাকবো যেদিন দিল তনে নবীর ইজ্জত বারই যাব, আর খালি সব কোন বাইদি যার, কোন ফতে যার, কোন নদী বাই যার, কোন খালে দি যার, কোন মসজিদে দি যার, কোন আউরে দি যার, কোন মাঠে দি যার তুকানি পড়ে যাব, জানেন যেন এদিন ইমান গেছে কি পারবে। কবরও যাওয়ার পরে কোনো আমলের ব্যাপারে সোয়াল করা হইতো নাই, এটা প্রথম ঘাট। এখানে ইমানের ব্যাপারে সোয়াল করা হইব। কিসের ব্যাপারে? ইমানও ফাঁস, আপনার কবর বেহেশতর বাগান, হাজার হাজার বছর কবর থাকবা, এরপরে আপনি ময়দানে মাসর কায়েম হইব, হন যাইবা, এরপরে ইসলামের খবর হইব। ও কথা ওখানে আমি বুঝাইবার লাগিয়া একটা হাদিস আপনার খেদমত গুজারিশ করতাম। সেই আপনারা জানেন কবরও 3টা সোয়াল হইব, সকল হাদিস শরীফের কিতাবও আছে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফও আছে কবর 1 সোয়াল হইব। হয়তো শুনতে আপনার কাছে বিভ্রান্তিজনক লাগতে পারে, আপনারা বুখারী শরীফ চাইলে পাইবা। কবর সম্পর্কে আপনারা জানা আছে, আমরা কবর নেওয়া হইব, যখন ময়িতরে কবর রাখা হইব, রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবাহু ইন্নাহু লায়াসমাউ কারআন আলিহিম, তান্ডে কবর রাখা হইব, এরা যে আইতরা ফাওয়াজে ডাকিব, ডাকর আওয়াজ শুনবা। আতাহু মালাকানে ফায়াকাইদানহি, 2জন ফিরিস্তা আইবা, আইয়া বুয়াইবা। ফায়াকুলানে, সরাসরি এবারত শুনুকা, ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফির রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর কথা, 2জনে বুয়াইয়া জিকাইবা, মা কুনতা তাকুলু ফির রাজুলি লি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াত থাকতে কিতা কইছো? ওখান উলামায়ে কেরাম আছেন, কুনতা তাকুলু মাজি ইস্তেমরারি, হন থাকতে যেটা কইছো ওটা কও, ইনো আইয়া নয়া কিচ্ছু কইলে হইতো না। কথা বুঝছেন তো? তো কইতরা মুমিন যারা, ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যারা মুমিন হইবা তারা কইবা আমরা জানি হইয়া আইছি তাই আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। কথা তো হাসা, কলিমা শাহাদত কিলা পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, তো আমি আর নয়া কোনো কলে কইছি না, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই আল্লাহর বন্দা আর আল্লাহর রসুল। বড় কঠিন একটা বিষয়ের সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহর বেটা, না আমরা লাখান মানুষ, বরং তাই আল্লাহর খাস বন্দা এবং আল্লাহর বেজা রসুল।
বন্দা খেনে বন্দা ওয়ার কারণে তাই মানুষে আল্লাহর বন্দেগী শিখাইতে পারেন। রসুল ওয়ার কারণে আল্লাহর পক্ষতনে কিলা ইবাদত করলে বন্দার বন্দেগী কবুল হইব হকান্তনে ওটা জানিয়া মানুষরে জানাইতে পারে। মানুষ হওয়ার কারণে তাই মানুষের লগে মিশতে পারেন। রসুল হওয়ার কারণে তাই আল্লাহর লগে কানেকশন মাতুন না কিছু কইবা। রসুল হওয়ার কারণে তার সম্পর্ক আল্লাহর লগে মাতুন না। বন্দা হওয়ার কারণে তার সম্পর্ক আমরার লগে। রসুল হওয়ার কারণে আল্লাহর পক্ষতনে প্রেরিত প্রাপ্ত ওয়াহি পাইয়া আমরা তাইন তালিম দেন এবং আমরা ওভাবে শিখি এবং আল্লাহর ইবাদত ওলা করি। ওটা ওলা নাই নি, এটা কলিমা শাহাদত। এখন আরো দুইটা কলিমা আছে, কলিমা তাওহীদ আর কলিমা তামজিদ। এখানেও আছে বাদর কথা ইমামুল মুত্তাকিনা রসুল রব্বিল আলামিন, আর এর বাদরটাত আছে ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। আওকাত আমরার মুমিন হলর মাত শেষ। এরপরে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এখানে আছে মা কুনতা তাকুলু ফির রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ইন রাসূলুল্লাহর নাম উল্লেখ নাই। ও যে ব্যক্তি দেখায় তান সম্পর্কে তুমি তেন দুনিয়াত তাকতে কিতা কইতায়। ও কাফির হলে কিতা কইবা আর মুনাফিক হলে কইবা ফায়াকুলানে লা আদরি, আমরা জানি না তানরে কিতা কইতাম, আমরার মনে নাই। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষে যেটা কইতা আমরা ওটা কইতাম। কথাটার মাঝে কিছু কুনাকুনি ভাব আছে না, কিছু ঠগাঠগির ভাব আছে না, একটু দুকা দেওয়ার চেষ্টা চলেন না চলেন না। আমার বক্তব্য আমি কইতাম, মানুষের বক্তব্য মানুষে কইবা, ঠিক না না? ইনো আমি মানুষে যেটা কইতা আমি ওটা কই, আর মানুষে যেটা কইতা ইটা কইতা এখানে। এখন তোমার জিজ্ঞাসা হয়েছে তুমি কিতা কইতা এখন কো। মানুষে যেটা কইতা কোয়ার কারণে বোঝা গেল আপনি কইতা চাইতে না আসলে কিতা কইতা। আপনি যদি কোয়াত লাগুনতে কইবা নবী আমরা লাগান মানুষ আসলা ওটা কইতাম, রক্তে মাংসে মানুষ আসলা। তাইনো বিয়া শাদী করছেন আমরাও করছি, আর তাইনো বাজারাট করছেন আমরাও করছি, তাইনো আওলাদ পাইছেন আমরাও পাইছি, তানো পেটেও লাগতো খাইতা আমরাও খাই। হ্যাঁ, আর তাইনো ওহুদর যুদ্ধত গেছেন, তার শরীর তনে রক্ত বার হয়েছে, আমরারও খাটিলে রক্ত বার হইতো। বেশ কম একজোড়া তান কাছে ওহি আইতো আর আমরার কাছে ওহি আইতো না। ইখান এখন কইতাম কিলাও, ইখান কইতাম না করি কইয়ার যে মানুষে যেটা কইতা ওটা আমরা কইতাম। কথাটা পরিষ্কার হয়েছিল। আমরার মাঝে তো বিভিন্ন ধরনের মাত আছে না নি, গুড়াই ফেসাইয়া ইহিনো গেলে ইটা চলতো না, তাই বুঝরা এর লাগে ইটা কইতা নাই, মানুষের উপরে ছাড়ি দিবা। এ যে বিষয়ে বিভ্রান্তি কোরআন শরীফের আয়াত আছে। আপনি কই দেখা হে নবী আমি তোমাতানো লেখান একজন মানুষ, এই কথাটা তো আছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি কেবলমাত্র তোমাদের মতো একজন মানুষ। এই কথাটা আল্লাহ কখন কইছেন? কাফির ওলাই আজি কেন মোহাম্মদ আমার উঠা দিছে, উঠটা খানো আপনি কৌকা। ও যে এখন খেজুরের তুর দিছে, এখন আমরা কিতা করলে খেজুর কাছে খেজুর বেশ করে ধরবো। আল্লাহ নবীরে আল্লাহ কইন আপনি কই দেখা কুল্লা লিহা উলা ইল মুশরিকিনা ইয়া মুহাম্মদ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। খেজুর গাছ তখনিক কিতা করতায়, তামির করতায়, কিলা করতায়, আমি কই আইতাম নি, আমি ওটা কামে দুনিয়াতে আইছিনি। আর তোমার উঠ আরিছে কইতো না কই গেছে, ওটা খাইবার লাগি আমি আইছিনি। আমারে জিকাও দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে যেটা জিকাইবা এটার উত্তর আমি দিব। সুবহানাল্লাহ। এখন কত হইল আমার এটা উত্তরে আপনারা মানতা নাই। কোরআন শরীফের তফসিরের নিয়ম আছে, হয় কোরআন শরীফের আয়াতর তফসির করবা কিতা দিয়া, কোরআন শরীফের আরেক আয়াত দিয়া। আর যদি আয়াত দিয়ে আপনি পারণ্যাতে করবা হাদিস দিয়া, নতুবা আয়াত দিয়ে আয়াতরে করবা, একই আয়াতর মাথা হাতে অনেক হাদিস আছে, ওটা হাদিস দিয়ে করবা। তাইলে আমরা সময় নষ্ট না করিয়া
কোরআন শরীফের আয়াতর তফসির কোরআন শরীফ দিয়ে করে দিলে মাতুন না একবারে স্ট্যান্ডার্ড সাইজ হইব, এটা তার কোনো বেশম হইতো নাই, কোনো ইখতিলাফ করলেও আপনারা আর মানতা না। আলোচ্য শব্দ কোনটা? মিসলুকুম। মিসলুন অর্থ মতো, মাথুকা মিসলুন অর্থ মতো। এখন নবী কইটা আমি তোমাতানোর মতো, যদি মতো হইতেও তাই আমরা লাখান হয়ে যাই, তো কোরআন শরীফও দেখি আর কিচ্ছুর মতো হইলে আমরা হেনর মতো হইনি। আবার কথা বুঝবা, যদি মতো হইতেও নবী আমরার মতো ওই যাই, তে আমরা কোরআন শরীফ পড়িয়া দেখি কোরআন শরীফও যদি আমরা অন্য খেরুর মতো হওয়া হয়, তে আমরা হেনর মতো হইতে রাজি নি। যদি আপনি হেনর মতো হইতে রাজি হইন না, তে আমি রাসূলুল্লাহর এক উম্মত হইয়া আমার নবীরে আমার মতো হইতে রাজি হইতাম নাই। একমত তো আপনারা? তাইলে আগাই ও মতো তাইলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। ওলা রানি কোরআন শরীফের আয়াত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে যত দুই পায়া চার পায়া জন্তু আছে, আর ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি, যত ডাকনালা পাখি আছে, ইল্লা তারা আর কিচ্ছু নাই, তবে উমামুন আমসালুকুম, তোমরা লাখান এক জাত, তোমরা জেলা এক জাত তারাও ওলা এক জাত, তোমরা জেলা এক জাত তারাও তোমরা লাখান এক জাত। আবার কইয়ার তোমরা লাখান তারাও এক জাত, তোমরা জেলা এক জাত তারাও তোমরা লাখান এক জাত। কথা পরিষ্কার হয়েছে তো? আমি দুই তিনবার কইয়ার কারণ আজকের আলোচ্য বিষয় কঠিন। এখন আক্কা আপনার বাড়ির সম্মানিত গাই যেটা আছে, যেহেতু উমামুন আমসালুকুম, তারা জেলা এক জাত আমরা ওলা এক জাত, তাইলে আমরা যে জাত তারাও ও জাত, তারাও যে জাত আমরাও ওখান আপনারা খেয়ে মানুষ আত্মলোক। আপনারা ইটার লগে একমত নি যে আপনার বাড়ির যে সম্মানিতা গাই আছেন এন লেখান আপনি বা না, তার তুলেন না কেন? নাই, মাশাআল্লাহ। এখন আমার নবীরে যদি আপনি কইন আমার লেখানতে, আমিও তার লাগিও মানি না, কারণ হইল সব কথার অর্থ এক লেখান তুললে হয় না। খালি লফজি মানা দিয়া কোরআন শরীফ বুঝানি খারিজির আলামত। কার আলামত? খারিজির আলামত। সুতরাং কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা প্রমাণ করলাম যে নবী আমরা লেখান হোকা, নবী আমরা লেখান নাই, তো নবী খা লেখান? নবী নবীর লেখান। নবী কিতা লাগি কেন কইলাম? কোরআন আমরা যে কলিমা কিতা ইমানে মুজমল পড়েছি, পড়ছেন তো? ইমানে মুজমলের মধ্যে পড়েছি আমান্তু বিল্লাহি কামা হুয়া, আমি ইমান আনলাম আল্লাহ জেলা ওলা। জেলাতে কিলা বলো? জেলা ওলা। মাতকা জেলা কিলা? জেলা ওলা। তে জেলা ওলা যদি হইন তাইলে নবী কিলা? বলে নবী জেলা। মাতকা নবী জেলা ওলা। কোরআন শরীফর এই শব্দটা আপনারা বুঝছেন নি? নবী আমরা লেখান নি না নবী নবীর লেখান? তাইলে একটু দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মুহাম্মদ করে দে গুজর গই আহদ গুলো আহমদ
गुलंदे गुजर गई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदुन ताज रसूलिल्लाहि कातिबतुन मुहम्मदुन ताज रसूलिल्लाहि कातिबतन मुहम्मदुन सादिकुल अक़वाल वल कलिमी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। অত সময় মিসাল শব্দর অর্থ মতো কোরআন শরীফ থেকে বুঝাইয়া আপনারে দেখাইছি যে নবীরে যদি আমরা লাখান কইতে আমরা ওই গরু ছাগল লাগান খুব খাসা ভাষায় কইলাম বুঝাইবার লাগে আমার বাসার বেয়াদবির লাগে মাফ করবা দুঃখে কইয়ার এক মুমিন হইয়ার নবীরে তা লাখান যে হয় উদ্দেশ্যটা তার কিতা আমার বুঝায় না কথা বুঝছেন নি। এখন হাদিস শরীফ তনে ইভেন বুখারি এবং মুসলিম শরীফ তনে আপনারা আমি এখন বুঝানোর চেষ্টা করবো নবীয়ে নিজে কইছেন না আমি তোমরা লাখান নাই ওইলে তো কোনো বেড়া নাই। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালা ফি রমাদান ফাওয়াসালা الناس فنهاهم قيل له انت تواصل قال اني لست مثلكم اني اطعم واسقى। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতা লাগাতার 6 দিন এক সেহরি আর ইফতার 6 দিন না করিয়া রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরামে ওলা রোজা রাখা শুরু করেন রাসূল পাক সামে নিষেধ করেন ফানাহাহুম তুমি দেন ইলা রোজা রাখিও না। সাহাবায়ে কেরামে কোন কিলা লাহু আনতা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ আপনি নু রাখেন আল্লাহ তো কইছেন আমরা আপনার ইতাআত করতাম তো আপনার রাসূলের লাগি আমরা রাখছি হুজুর এখন ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম তুমি তেন কেউ আমার লাখান নাই ও তো আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলই বল কত বড় মায়ের মিঠে হ্যাঁ হুজুর এখন ইন্নী উতামু ওয়া উসকা তুমি তেন আমার লাখান নাই কারণ আমার আল্লাহ আমারে খাওয়াইন আমার আল্লাহ আমারে পান করাইন জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন আমার আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ ফরমাইছেন ইন্নী লাস্তু মিসলাকুম তুমি তান যারা ষড়যন্ত্র করিয়া নবীরে তুমাতানা লাখান বানাইছিলাই নবীয়ে নিজে তুমাতানার ষড়যন্ত্র বুঝিয়া আগে কইয়া গেছেন আমি তোমরা লাখান নাই রে জুড়ে কইন না সুবহানাল্লাহ। এটা এই হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফের দুই কিতাব আছে এটার নাম মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের সমানভাবে বর্ণনা থাকলে এটার এখন মুত্তাফাক আলাইহি আর মুত্তাফাক আলাইহি দলিল এত শক্ত কোরআন শরীফ ফর আয়াতর পরে এর চেয়ে শক্ত কোনো দলিল ওইতো পারে না কোনো হাদিস দিয়া এটার মানে দলিলের কুওয়াতরে রদ করার কোনো সুযোগ নাই। ও দলিল হাদিস শরীফ থেকে যেটা দেওয়া হয় মুত্তাফাক আলাইহি রেওয়ায়ত তুলি কথা বুঝা গেছে না সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রেওয়ায়াত ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতে নিষেধ করলা ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ফাইন্নাকা ইয়া রাসূলুল্লাহ তুওয়াসিলু মুসলমানের একজন আল্লাহর নবীর আদবের সাথে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নইলা রোজা রাখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ুকুম মিসলি এখন হুজুরে কিছু গুছা করে কইছে আগরটা হইল নরমাল ইন্নী লাস্তু মিসলাকুম আমিনু তুমাতানো লাখান নাই রেবা আমারে আমার আল্লাহ খাওয়াইন আমারে আমার আল্লাহ পান করাইন ইনু আইয়া বাসা কিছু শক্ত খেয়াল করি হুনুকা হুজুরে এখন ওয়া আইয়ুকুম মিসলি তুমাতানোর মাঝে খেয়ে আসো আমার লাখান লোক ধরিলে আমি যেটা করি ওটা করতাই কথা বুঝছেন না বাসাটা একটু কুদামর বাসা ইন্নি আবিতু ইউতাইমুনি রব্বি ওয়ায়াসকিনি আমি তা আমারে খাওয়ায় আমারে খাওয়াইলেন রাইতো খাওয়াইলেন সুবহানাল্লাহ আওটা মুত্তাফাক আলাইহি 3 নম্বর হাদিস আওটা মুত্তাফাক আলাইহি
عن عائشة رضي الله تعالى عنها قالت نهاهم النبي صلى الله عليه وسلم عن الوصال رحمة لهم আয়েশা সিদ্দিকা ফরমাইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ দিছেন লাগাতার রোজা রাখতাই না রেওয়া রাসূলুল্লাহর সাহাবী হল তাই দয়া পরবর্ষে তোমাতান এটা কইছেন কারণ তোমাতানোর দ্বারা এটা রাখা সম্ভব নয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যে ফরজ সাহাবায়ে কেরাম কোন ক্বালু ইন্নাকা তুয়াসিলু রাসূলুল্লাহ কিতা আপনি নইলা রাখলা রাসূল পাক সাল্লাল্লাহু নিষেধ করছেন হ্যাঁ রোজা লাগাতার না রাখার লাগি আর সাহাবায়ে কেরাম কোন ইয়া রাসূলুল্লাহ আপনিও রাখুন হুজুরে এখন শব্দ বদলিয়া কইছেন ক্বালা ইন্নী লাস্তু কাহাইআতিকুম লাস্তু এখানে যে মৌলানা সাহেব আমার খান্দাত বনো চিনেন তো তানে এন হুরু মৌলানা সাহেব নি আমরা 14 বার গোসল করতে পারবা ইলম দিয়া ইন্নী লাস্তু কাহাইআতিকুম নিশ্চয় অবশ্যই আমি নাই তোমাতানোর লাখান গড় গঠনের মানুষ তোমাতানটা যে জিনিস দিয়া বানানি হয়েছে আমার এইটা ম্যাটেরিয়ালস দিয়ে বানানি হয়েছে না উপাদান দিয়ে বানানি হয়েছে না এর লাগি ইন্নী ইউতাইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে খানিও পাই ফানিও পাই মুত্তাফাক আলাইহি সুবহানাল্লাহ জোরে কোয়া লাগবো রাসূল পাক সাল্লাল্লাহু রমজান শরীফের শেষ দিকে টানা ফতা না খাইয়া রোজা রাখরা খালি ফাওয়াসালা নাসুম মিনাল মুসলিমিন আর মুসলমান হলে দেখা দেখি শুরু করছেন ফাবালাগাহু যালিক এই খবর রাসূলুল্লাহর কাছে গেছে কি ফাকালা লা মুদ্দালানা শাহরু লাওয়াসালনা বিসালান ইয়াদাউল মুতাআম্মিকুনা তাআম্মুকুহুম ইন্নাকুম লাস্তুম মিসলি আও ক্বালা ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী আযাল্লু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন রোজা মাস যদি আরো বহুত লম্বা হইতো আর আমি কন্টিনিউ রোজা করতাম তো কোনো অসুবিধা নাই তুমি তো নিলা রাখতে পারতা না কারণ আমারে আমার আল্লাহ খাওয়াইন আমারে আমার আল্লাহ পিলায় সুবহানাল্লাহ আটো মুত্তাফাক আলাইহি হাদিস তাইলে একবারে সরাসরি রাসূলুল্লাহ নাকচ হল্লা আমি তোমাদের লাখান মানুষ নাই আমি তোমাদের দর্শনের মতো রক্তে মাংসে একজন মানুষ নাই ইখান পাইলাম সরাসরি লফজ দিয়া এখন একটু ইঙ্গিতর কথা আইব খেয়াল করবা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتم الركوع والسجود فوالله اني لا اراكم من بعد ظهري اذا ما ركعتم واذا ما سجدتم وفي حديث سعيد رضي الله تعالى عنه اذا ركعتم واذا سجدتم متفق عليه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইতা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ নামাজ বাদে সাহাবায়ে কেরাম মক্কা ফিরিয়া কইনে রে নামাজ পুরা করিও রুকু পুরা করিও সিজদা পুরা করিও তুমি তেন মনে করো আমি আগে দিয়ে চাইয়া চাইয়া নামাজ পড়াইয়া আর খর বাজু দেখিয়ান না ফা ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করি কইয়ার ইন্নী লা আরাকুম মিন বাদ যহরি মা রাকাতুম ওয়া ইজা মা রাকাতুম ওয়া ইজা মা সাজাদতুম আমি আল্লাহর কসম করি কইয়ার যদিও আমি আগে দিয়ে চাই কিন্তু তুমি তেন কিলা রুকু করায় আর কিলা সিজদা করায় আমি আগে দিয়ে চাই যদিও কিন্তু করে দি তোমার তানোর রুকু সিজদা ওর কিনা তাও আমি দেখি এখন আওটাও মুত্তাফাক আলাইহি হাদিস তাইলে বোঝা গেল আমরা আগে দি চাইলে খর দেখি না করে দি চাইলে আগ দেখি না ডাইনে দি চাইলে বাউ দেখি না বাউয়ে দি চাইলে ডাইন দেখি না কিন্তু রাসূলুল্লাহ যদি আমরা রাখান হইতা তো আগে দি চাইছলা আগ দেখলাও নে পরে দি চাইত্রা খর দেখলাও নে ডাইনে দি চাইলে ডাইন দেখলাও নে বামে দি চাইলে বাম দেখলাও নে আতুন না অপর সাইড যেটা তান চকুর আড়াল আওয়ার এটা দেখলা নাও নে কিন্তু আল্লাহর নবী আমরা লাখান নাই যে কারণে রাসূলুল্লাহ আগে দি চাইলেও একবারে খরর চবকে গুড়গুড়ি খররা লড়াছড়া খররা উপরে দি চাইত্রা ডাইনে দি চাইত্রা একটু গছর মছর খররা এটা তাই সারা দেখো আরো সুন্দর কথা আছে মুমিন হল আল্লাহর নবীর ব্যাপারে ইমান ঠিক না হইলে কোনো হলেও ইমান জুড়াল হইতে এটা কারণ মূলত আল্লাহর নবীরে বিশ্বাস করাটার নাম হইল ইমান আকা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
হাল তারাও না কিবলাতি হা হুনা, তুমি তাই দেখো আমার নাইনি আমি অমুকা আমার কিবলা, মাত্তর ভাষাটা শুনের জন্য, তুমি তাই দেখো নাইনি আমারে আমার কিবলা ও ভাই। ফাওয়াল্লাহে, আমি আল্লাহর কসম করি কইয়ার, মা ইয়াখফা আলাইয়া, আমার কাছে গোপন নাই, খুশু আকুম ওয়ালা রুকু আকুম, তোমার তানোর দিলের মধ্যে খুশু খুশু আছে কি না, তুমি তাই রুকু ঠিকমতো করায় কি না, এটাও আমার কাছে গোপন নাই। ইনো কথা একটা কঠিন আছে, আগরটা লাগান পাইছেন রুকু আকুম, তোমরা রুকু আমি দেখি, কিন্তু এর আগর লফজ হইল মা ইয়াখফা আলাইয়া খুশু আকুম। খুশু শরীরও থাকে না, খুশু দিলও থাকে। রাসূলুল্লাহ আল্লাহর কসম করে কইন, আমি আল্লাহর কসম করি কইয়ার, তোমরা নমাজ অবস্থায় দিল আল্লাহর তরফে মাইল আছে কিনা তাও আমি নবীও দেখি। সুবহানাল্লাহ। নবী খালা খান তুমি আইস্তনের সিদ্ধান্ত নিবাই, তোমার লাখান না তোমার বাপর লাখান। হুজুরে ফরমাইন ইন্নী লা আরাকুম মিন ওয়ারা'i যাহরি, আমি অবশ্যই আমার পিছে দিও দেখি। আও হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, আওয়াজ দিয়ে আবার হোক সুবহানাল্লাহ। উনকা আরো সুন্দর কথা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা ফরমাইতরা যে আমরা রাসূলুল্লাহর লগে নামাজ পড়লাম। সুম্মান সরাফা, রসুল পাক সময়ের বাদে আমরা মুখা ফিরিয়ে গেছেন নামাজ শেষ করিয়া, আসর বাদে ফজর বাদে ইমাম সাহেব ফিরেন নেন, রসুল্লাহ ফিরছেন। ফাকালা ইয়া ফুলান, এখন একজনকে দড়ি দিছে, বাবা এরে শুনো, আলা তুহসিনু সালাতাকা, তুমি নামাজ সুন্দর করো না কিতা লাগবে। আলা ইয়ানজুরুল মুসাল্লি ইজা সাল্লাহ, তুমি কিতা লাগি নামাজও লাগলে আর এক মুসল্লির বেসাও। ফাইন্নামা ইউসাল্লি লিনাফসিহি ইন্নী ওয়াল্লাহি লা উবসিরু মিন ওয়ারাই কামা উবসিরু মিন বাইনা ইয়াদাই, তুমি জানো না আমি ও নবী যেই আগে দি জেলা দেখি খরে দি ওলা সমানভাবে দেখি। এখন ব্যক্তিরে টার্গেট করিয়া যে একজনে গলত করছেন এন্ডে ধরিচ্ছে। সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, এই কথা তো বোঝা যায়নি রাসূলুল্লাহর দেখাটা আমরা লাখান, জি না, রাসূলুল্লাহর দেখাটা আমরা লাখান নাই। তাইলে রাসূলুল্লাহর দেখা যদি আমরা লাখান না হয় তো রাসূলুল্লাহ আমরা লাখান হইবেন, বাকি কিচ্ছু কইলাম না, খালি এক দেখার কথা। হুজুরে পাক সাহেব কইছেন না যে তোমরা দিলর মধ্যে খুশু আসেনি, খুজু আসেনি, আওটাও আমি দেখি। তাইলে রাসূল পাক সাহেব খালি আমরা বডি দেখুন না, রাসূল পাক সাহেব আমরা অন্তরের। এখন আপনারা কইব অন্তর্যামী তো আল্লাহ। ও বাবা, আল্লাহ তার নবীরে যদি ক্ষমতা দিলেন তো তোমার কোনো আপত্তি আছে না? আপত্তি আছে নি? আপত্তি থাকলে তোমার ইমান থাকবো নি? তো এখন এক পথ হইল আপনারা কইতা বলে ও আল্লাহ তানেও অতটা দিলাই কিতা লাগে, ই কথা কোয়া ছাড়া আর কোনো রাস্তা আপনার বারইবার। এ কথাটা হাদিস শরীফ তো বুঝছেন তো, নবী আমরা আল্লাহ খান না, বুঝছেন না? কোরআন শরীফ তো আমি আগে কইছি নবী আমরা আল্লাহ খান নাই, হ্যাঁ নবী খালা খানতে, নবী নবীল্লা খান। এখন আমরা যেটাও করি একগুলো মানুষে কইন শিরিক, মাতুন না কিতা শিরিক, বুঝেননি? আল্লাহ খান খেরুরে মনে করার নাম হইল শিরিক। এখন আল্লাহ খান খেরুরে মনে করা এটা তো হইলে তো অবশ্যই শিরিক হইব, কিন্তু যেখানে আল্লাহ খান মনে করা নাই এখানে তো শিরিক হইতো নাই। আর আপনি আমরা মুশরিক হইছি করি চিন্তা করতে করতে হেরান হয়ে যেত। আর রাসূলুল্লাহ ফরমাইন ও আমার উম্মত হল, আমার বাদে তুমি তাই যে মুশরিক হইছি ভাই ই টেনশন আমার নাই। আমার টেনশন হইল তুমি তাই কে কার্টুনে উষা বিল্ডিং বানানিত প্রতিযোগিতা করবা, ওটা লইয়া আমি টেনশন করি। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ আমরা মুশরিক হইম করি চিন্তাত নাই, কিন্তু মূলই সাহেব আমরা মুশরিক হইম করি চিন্তা আছেন না? আপনি হজ গেছেন, হজ করিয়া আপনি মনে করো মদিনা শরীফ যাইতা, টাইম সুঙ্গা এগুলো লইছেন লইয়া কইতরা চাও হল আপনারা মদিনা শরীফ যাইতা যাওয়া অসুবিধা নাই, তবে ইয়ারতো নিয়ত করে যাই না যেন
যাইন যেন মসজিদে নববীত নমাজ পড়বার লাগি। হ্যাঁ, মসজিদে নববীত নমাজ পড়লে কিতো হইব বলে, মসজিদে নবী যদি আপনি নমাজ পড়েন 40 ওয়াক্ত অত হইব, 1 রাকাত পড়লে অত হইব। তো হিসাব তো আপনারা জানা আছে, আমি হিসাব নিকাশ দেওয়াত নাই, আমি একটা কথা বুঝানি। রসুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, কারণ নবী ইনো নাই, তাইন ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছিল। কথাটা ওলাও হইন, যারা হজ গেছেন আপনারা দেখছেন, জার্জির ভাষায় একগুলো মানুষের কথাটা বুঝাইতে আসেন। আরবিতে বুঝাইতা, ইংরেজিরে মানুষরে, ইংলিশ মানুষরে ইংরেজিতে বুঝাইতা, বাঙালিরে বাংলা ভাষায় বুঝাইতা, উর্দু মানুষরে উর্দুতে বুঝাইতা। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া ঠিক নাই। একমাত্র 3 জায়গাত আপনি যাইতে পারবা জিয়ারতের উদ্দেশ্যে, আর কোনোখানো জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারতা নাই। 3 মসজিদর নাই নি। লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন। ইনে উলামায়ে কেরাম আছেন, মুস্তাসনা মিনহু একটা আছে। মনসুবাতর মাঝে একটা হইল মুস্তাসনা, হাল তমিজ এর বাদে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা, কথা বুঝছেন না? 3 মসজিদ ছাড়া আর কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাইত না। মনে করো আমি কইলাম যে সলক্কা বৈতুল মুকররমে গিয়া নামাজ পড়বো, আপনি কেন মনে করতে পারতেন না যে অন্য গিয়া বেশ করি নামাজ পড়লে সব বেশি হইব। আপনার জামে মসজিদে নামাজ পড়লে যে সব হইব, ওখানে নামাজ পড়লে সমান সব হইব। কিন্তু যদি মসজিদে হারামও নামাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সব হইব। মসজিদে নববীত যদি নামাজ পড়েন 1 রাকাতে 50,000 রাকাতর সমান সব হইব। মসজিদে আকসার যদি নামাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতর সব হইব। যে কারণে এই মসজিদগুলার উদ্দেশ্যে সফর করা ঠিক আছে, সব পাওয়ার উদ্দেশ্যে। আপনার দেখার চাইতা, আপনি 60 গম্বুজ মসজিদ দেখা বললে ভাইবা 81 গম্বুজ, কথা বুঝছেন না? আপনি যে সাথে দেখার দেখা, এটা আপনি যাইতা দেখার উদ্দেশ্যে। কিন্তু কোন মসজিদও গেলে নমাজ পড়লে সব বেশি হইব, এই উদ্দেশ্যে আপনি যাইতা না। এখন আমি গেলাম এক জায়গাত, কইলা হুজুর মসজিদের খান্দাতে এক বেটার দোকান দে, আর তাইন মানুষের ওয়াজ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক। আমি কইলাম যে মাজন সাহেব যে বাড়িতে বাড়ি আয়, সকালে নাস্তা করিয়া দোকান খুলবার লাগি চাবি লইয়া, এই সময় তাই আওরা দিয়ে আটো নি না দোকান মুখা আটো মাথুকা এই রে বুঝে মাত খাওয়ারি লিছে। আপনার আগালগঞ্জ বাজারও আপনার ব্যবসা আছে, সকালে ফজরের নামাজ পড়িয়া নাস্তা করিয়া চাবি লইয়া আপনি উত্তরে দি দক্ষিণে দিয়ে আওরা দিয়ে আটিবা নি না দোকান মুখে আটিবা? আপনার দোকান মুখে আটবা না বেদিশাল এখন আরো বেটার দোকানকে চাবি দিয়ে গুতাইবা? আপনার দোকানও তালাতে গুতাইবা, বুল ওটা না ধরেন না হঠাৎ দিয়ে ধরাইবা। আপনি যদি সকালে উঠেও আপনার দোকানের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন, পাসপোর্ট আনার তারিখ হইল রবিবারে, আপনি যদি হিবা যাইতে পারেন। আপনার ভিসা আনার তারিখ যদি সোমবারে হয়, আপনি যদি ঢাকাত যাইতে পারেন। আপনার ছুটি কাটি গেছে, আপনার আগামী মঙ্গলবারে আপনি কাতার যাইতে পারেন, মাথুন না? আপনার পাসপোর্টও ভিসা লাগছে, উমরা যেতে টিকিট আইছে বৃহস্পতিবার করে, আপনি যদি আপনার উমরা যাইবা লাগি সফর করতে পারেন, তাহলে ইনো আইয়া বেঙ্গা লাগে এখানে রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে গেলে শিরিক হইব। ই কথা তুমি ওখানে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার ধরো না। এখানে আপনি কোকা মূল বিষয়টা রাসূলুল্লাহর প্রতি তাজিম দেখাইলেও বেমার লাগেননি না লাগেন না? এইটার মধ্যে একটা আমরা সিলেটি ভাষায় কই কিন্তু আছে হুজুর, অথকা কিতা আছে? কিন্তু আছে, রূপটাও জায়গাত। এই যে আমরা তাম মুসলমান হল জানেননি, মূল কথাটা মনে রাখবা, তাম মুসলমান হলর ইমানটা আল্লাহর নবীরে কেন্দ্র করিয়া। একবার নাই, আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ, 5 বার ইহুদি নাসারা হলে আমার রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার লাগি মদিনা শরীফ আইসই। 4 বার মদিনা শরীফ চুরিত আওয়ার বাদে মসজিদে নববীর ভিতরে মাটি ফাঁক হয়েছে, আর মাটির তলে তারা হামাইছেন দা কুড়াল সহ। কিন্তু সেই এলাকার গভর্নর যারা আছিল এরা রাসূলুল্লাহর লাশ বেচিছে, আর একবার কুর লাশ চুরিত মদিনা শরীফের কোনো গভর্নরে কোনো মানুষরে
জাজিরাতুল আরবের কারণে রাখছেন না রাসূলুল্লাহ নুরুদ্দিন জঙ্গি খানো টানে রাখিয়া কইছেন যে ওই দেখায়নি দুইজন মানুষ এরা আমার লাশ আর বেশি সময় না তারা খাসা লইলিছে আমার লাশ নিত গিয়া। এই ঘটনা আপনারা জানা আছে। আমি ঘটনা বহুত ছোটবেলা তো আমিও ওয়াজ শুনছি। আশিকে রসুল উলামায়ে কেরাম হলে কইছেন, আমি ঘটনা কইয়ান না। পয়লা কথাটা হইল মদিনা শরীফের খেরুরে রসুল্লাহ কইলা না কেন বলে গড়র মানুষের গেছে তারা টেকার দরকার, রসুল্লাহ লইয়া তারা ব্যস্ত নাই। কিন্তু মদিনা শরীফ এমন এক জায়গা রসুল্লাহ ফরমাইছেন যে সারা দুনিয়া চক্কর দিয়া ইমানে আশ্রয় লইব মক্কা শরীফ। এক সময় মক্কা শরীফও ইমানে আশ্রয় পাইতে না যাইব মদিনা শরীফ, কারণ মদিনাতনে ইসলাম বারইছে। সাফ জেলা সারাদিনে ঘুরিয়ে তার গাত গিয়া আশ্রয় লয়, ইমান ওলা সারা দুনিয়া ঘুরিয়া গিয়া মদিনা তৈবাত আশ্রয় লইব। আর এই মদিনা তৈবার ভিতরে আল্লাহ দাজ্জালও ঢুকার চান্স দিতা নাই। জেলা একটা দেশ ফারা দেওয়ার লাগি বর্ডার গার্ড হল তখন মদিনা তৈবাত ইমান থাকবা লাগি, রসুল পাক সাল্লাম সংরক্ষিত রাখবার লাগি আল্লাহ ফিরিস্তা হল বর্ডার গার্ড হিসাবে নিযুক্ত করিয়া রাখছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লইয়া তো মাতখানে আমার বিয়ানীবাজারের এক মস্ত বড় আলিম, তেন বুখারী শরীফ পড়াইন নির্দিষ্ট এক মাদ্রাসা, আমি নাম কইতে না হুজুরে চিনবা। তাইন মক্কা শরীফ সব কাজ কাম তান শেষ, এহরাম বান্ধিয়া গেছেন, তোয়াফ করছেন, আপনার সাই করছেন, মিনাত গেছেন, মুজদলিফাত গেছেন, আরফাত গেছেন, জবৌব করিয়া মাথা উঠা খামাইয়া খুইলা যাইয়ার গিয়া ইনো তাকিয়া মদিনা শরীফ গিয়া সময় নষ্ট করি লাভ নাই, আমি বাড়িতে গিয়া বুখারী শরীফ পড়াইলাম। আল্লাহ বলব বড় মুহাদ্দিস। আপনারা এই কথাটা বাংবার আগে একটা কথা কই, আমরা শরীরের মাঝে সবচেয়ে সুন্দর কোন জিনিস? নাক। আমার লেখান যার নাক সেফা এনে এত সুন্দর লাগে না, যার নাকটা লম্বা টম্বা টানে দেখতে একটু সেরা কালো হইলেও নাক সুন্দর হইলে মানুষের দেখতে মায়া লাগবে। কথা বুঝছেন না? নাকও সুন্দর, কথা বুঝছেন না? এবং নাক এমন এক জিনিস আপনি যতদিন বাঁচিবা আল্লাহ জানেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নাক বড় হয়। আর শরীরের সব অঙ্গ সবসময় বড় হয় না, কিন্তু কন্টিনিউ আপনার যতদিন বাঁচিব আপনার নাক বড় হইব। লাম্ব হইলে আগে দিয়ে খালি লাম্ব হইব, আপনার পর্দাটা যত সময় যাইব তত বাড়ি হইব এইভাবে। এখন আপনারা বুঝি লইছেন নাক হইল মানুষের সৌন্দর্যের প্রতীক, ঠিক নি না? এখন যেই না আমার রসুল্লাহর জিয়ারত যাইবার সময় নাই, তান বুখারী শরীফ পড়াইতা কতদিন বাদে দেখা গেল ও অন্তনে নাক ফসিয়া সিঁড়িয়া ফসি গেছে, ফসিয়া সিঁড়িয়া পড়ি গেছে। আর এখন না করোনা হয় আমরা মাস্ক লাগানি ইচ্ছি, তাই ওই সময় তেনা লাগাইয়া ঘুরিতা মানুষের দেখলে চিনি লইতা হৌ যে হুজুর মুহাদ্দিস যে রসুল্লাহর জিয়ারত তো নেতান বুখারী শরীফ পড়ানি উত্তম মনে করছেন, তাই তো বুখারী শরীফর বাউ চিনতেন না। কথা ঠিক নি না? তাই যদি বুখারী শরীফ চিন্তা তাইলে এই কথা তাই হইলে না হনে, তাই তো জুসে মাতিছেন হুশ না বাদে আইসে জায়গাত। কথা বুঝছেন না? এর লাগি রসুল্লাহ সাল্লাল্লাহু জিয়ারত যদিও হজর অংশ নাই, আবার হইয়ার যদিও রসুল পাক সাল্লাল্লাহু জিয়ারত হজর অংশ নাই, কিন্তু আশিকে রসুল্লাহর কাছে হজ অত গুরুত্বপূর্ণ নাই যতখান রসুল্লাহ সাল্লাল্লাহু জিয়ারতের গুরুত্ব। আমার একটা কথা মনে পড়ে, ছোটবেলায় আমরা তালবাইনতে গজল গাই না এখন আজও আমিও থোড়া থোড়া কইতাম, যত গজল শুনতাম মুখস্থ করতাম, আর শেপ পাইলে হেরে হেরে শেপ পাইলে কইতাম। একটা গজল আইজ আমি কই, আপনারা জানা আছে এটা, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, বলা নেন, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এই গজল শুনছেন তো আপনারা? মোটামুটি সিনিয়র মানুষ যারা সবে শুনছে। মক্কা শরীফ হজ করিয়া মদিনা শরীফ দাও চলিয়া, নবী দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। শুনেন, কোনো মানুষ আরফার ময়দান তনে যদি মাফি না পায়, আল্লাহ গ্যারান্টি দিছেন তার হবিবর জিয়ারত যদি জিয়ারত লেখান
করতে পারতে হনো মাফি পাইব কোন হাদিস দিয়ে দলিল দিতাম না কোরআন শরীফ দিয়ে দিব ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা নাই হুজুরুন আসুন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা হুনকা এখন ইনো আল্লাহ কিতা কইছে আল্লাহ কইন যদি তারা গুনাহ করিয়া নবী আপনার খান্দাত যায়বি আর গিয়া যদি কয় আল্লাহ আমারে মাফ করে দেও আর আপনি যদি কইন আমার উগুতারে ছাড়ি দেও তে অবশ্যই আমি মাফ করে দিব এতে কোনো সন্দেহ নাই কোরআন শরীফ কুলোকা আমার কাছে সময় নাই দেখাইলাম মনে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা কানার মানে কিতা আল্লাহর আদত হইল মাফ করে দেন আল্লাহ অবশ্যই মাফ করে দিবা নাই আল্লাহর অভ্যাস তার কাছে কেউ মাফি চাইলে তাই মাফ করে দেন অসংখ্য আয়াতের লেভেল হইল ওলা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহ চাইলে শাস্তি দিবা আল্লাহ চাইলে মাফ করে দিবা কথা বুঝছেন না সব আয়াতের ক্যাটাগরি এক লাগান একটু শব্দত পেশম আছে ইলা শত শত আয়াত কোরআন শরীফ আছে আমার কাছে নোট আছে কিন্তু এক জায়গাত আল্লাহ কইন যদি আমার নবীর খান্দাত গিয়া কেউ খান্দা কাটি করে আমার কাছে মাফ চায় আর এগুর অনুনয় বিনয় দেখিয়া হাবিব আমার আপনি যদি কইন তারে মাফ করে দিলাম তে আমি সম্ভাবনামূলক কোনো শব্দ কইয়ান না আমি অবশ্যই অবশ্যই আমার এই বন্দারে মাফ করে দিলাম কিতা লাগি ইগে তার বাড়িত বইয়া কইছে না ইগে মসজিদে বইয়া কইছে না ইগে একবারে আরপাতো কইছে না আমায় যারে খুশ না করলে আমি শান্তি পাই না আমি যার কারণে কুল কায়নাত বানাইছি যার নাম আমি আরশে আজিমো তাজর মতো বানাইয়া রাখছি তাজদারে কায়নাত তাজদারে আরশে আজিম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক সেই আরশে আজিমর উস্তুন লেখা যদি তাইন বেদার হইলেন বলে আমার অগুতায় আমার কাছে আইয়া কইল আর আমি আপনারে কইলাম মাফ করি দেও আর আপনি আমার কথাখান রাখলা না তে আমি যে ওয়াদা দিছি আপনারে খুশ রাখমু এই কথা তো জায়গাত থাকলো না আমি ওখান জায়গাত রাখবা লাগি ওয়াদা দিলাম আপনার কাছে তাইয়া যদি কেউ মাফ চায় আর আপনি যদি সুপারিশ করিলেন আমি তারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দিব আমি তারে দয়া করবো আমরা রসুল্লাহর কাছে তো হজ শেষ করিয়াও যাই কিতা কই শুধু তা নাই অন্য কথা তো রসুল বাকসবে নিজে ফরমাইছেন যে যে আমার জিয়ারত করলো তা লাগি সুপারিশ করা আমি নবী লাগি ওয়াজিব হয়ে গেল এই হাদিস তো আমরা শুনিয়া ইয়ার ও এই হাদিসও আছে না নবী সুপারিশ করবা তারার কাছে গেলে ভাই ভাইটা জয়ীফ আদায় ভাইলাইনি ও একগুড়ে কইলা ইতার বহুত হুজুর হলে কইছেন ও এক আলিমে কইছেন নিকু জয়ীফ এবারটাও খুব খুশি দিতে তারে দিলে নবীদের সুপারিশ করতে নাই হে এখন তো লাঠি চোটা লইছে যে আমল করিয়া ব্যস্ত যাওয়া যায় কিলা ও দান্দাত পড়ে গেছে নবীর সুপারিশর তার মাথা তো এটা হরি গেছে নাউজুবিল্লাহ মিন যালিক এইভাবে মানুষের মোটিভেশন করা হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বতেও তাই হুজুরের ওয়েসালর বাদে সামদেশ গেলা গিয়া দিন যাইতে যাইতে 6 মাস গেছে গিয়া মাতুকা দিন যাইতে যাইতে 6 মাস গেছে কি আল্লাহর হাবিব সরকারে কায়নাতর আর মনে মানছে না ফুয়া থাকতে পারবা বহুত দিন কিন্তু মায়ে যারাটা বড় কঠিন কথা বুঝিন তো মা তনে ফুয়ার মায়া কম ফুয়া তনে মার মায়া বেশি মা তনে নবীর মায়া এক উম্মত লাগি কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ হুজুরে হযরত বিলাল দেখেন মা হাযিহিল জাফাতু ইয়া বিলাল বিলাল ইতা কি জাত কষ্ট দেওয়া আমারে তুইয়া তুমি 6 মাস তনে হরিয়া দূরই বইতাছ তুমি আমারে দেখা তাইতাই নানি সুবহানাল্লাহ কইতা না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে
কিচ্ছা খাওয়ার উদ্দেশ্য নেই, আজকে একটাও কিচ্ছা কইয়েন না, সঙ্গে সঙ্গে তাই আইসেন। রওনা দিয়া যত সময় লাগছে সময় শুধু আইসেন। আওয়ার পরে এই সময় 6 মাস মাত্র হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আছিল 2 বছর 6 মাস। 6 মাস গেছে। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তশরিফ আনার বাদে হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, বিলাল ভাই বহুত দিনে আইসো, আজানটা দিয়া আমরা রে একটু শান্তি করো না। তখন সাহেব আমারে কন্যা যেন আমি পারতাম না। কত সময় বাদে আবার অনুরোধ করো, না করেন। এর বাদে আবার কইন, আবার না করেন। 3 নম্বর বার গুসা করি কইন, আপনি আমারে উমাইয়া ইবনে খলফর করতেন যে কিনিয়া আনিয়া আজাদ করে দিছিলা, এর লাগে কিতা আপনি আমারে প্রেসার দেননি? আপনি আমিরুল মুমিনিন হওয়ার কারণে আপনি কিতা আমারে প্রেসার দিতরানি? আমারে জাতাজাতি করবো না, আমি দিতাম না। এখন আবু বকর সিদ্দিক তো আবু বকর, তান সমান তো কোনো সাহাবি, তান তুলনার কোনো সাহাবিও নাই, এমনকি উমরও নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো খুঁজিছেন যে এক রাত কুর্তা দিল আমার জীবনের সপ্তাহে নেবি বেশম কতখান বুঝছেন তো বুদ্ধি করলা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে চেহারা পর্যন্ত হুবহু রাসূলুল্লাহ খান দেখতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে কদম পর্যন্ত একবারে হুবহু দেখতে রাসূলুল্লাহ খান। এই দুই বাইরে এখানে করলে মোটামুটি দেখা যাইব খাল এখন মাতুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তসব্বুর যখন তার চকুর সামনে বাজবো আর এনটান যখন কইব আজান দেও, এর দেখি তেন কিতা করে দুইজন বালা করি বুঝাই শুধু লইয়া আইছে। এইটানে কই না আপনি একটা আজান দেখা, এখন তো চিন্তাত পড়ছেন, আমি খার কথা উল্টাইতাম। বুঝছেন তো বিষয়টা? ইকার মনে রয়েছে তো? ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলা, পর্যায়ক্রমে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছে, এর আগে আজানের আওয়াজ যতদূর পৌঁছিছে ফয়লা শুনিয়া মানুষে মনে করছেন বিলাল যখন আইছেন তে মনে কর রাসূলুল্লাহ ফিরিয়া আইছে, নাইলে তো বিলাল আবার কথা নাই। তাই তো কইয়া গেছেন আমি মদিনাত থাকতাম নাই যে মদিনাত রাসূলুল্লাহ নাই। এখন যখন বিলাল আইছেন ওলা কিচ্ছু ঘটলো না, কিতা আজান শুনিয়া মানুষ দৌড়া রওনা দিছেন। সর্বস্তরের মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষবার হওয়ার মতো 2 নম্বর বার যখন কইছেন সব আইছেন, এবং এমন খান্দন হইছে চলে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা আর খানি চৌকে চাইতে রাসূলুল্লাহ হুজরাতনে বাড়িতে যখন দেখছেন নাই, তাই বেহুশ হইয়া পড়ে গেছেন। তাই যেটা ডরাইছিলা ওটাও তান ঘটেছে। সিরতর কিতাবও আছে, একাধিক সিরতর কিতাবও আছে। এদিন মদিনা শরীফ যে পরিমাণ খান্দনের রুল মাত্তম হয়েছিল রাসূলুল্লাহর ওয়াসালর দিন, আর ই দিন যে পরিমাণ মদিনা শরীফের মানুষে খান্দিছেন, কিয়ামত পর্যন্ত অত খান্দন আর কোনোদিন মদিনা শরীফ হইতো নাই। হাজরিনে মজলিস, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুঝলা না যে রাসূল পাক সাল্লাল্লাহু জিয়ারতের উদ্দেশ্যে যে আমি যাইয়ার শিরিক হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফও আছে, যতবার মদিনা শরীফ তুমি বাড়া যাইতা ততবারও তাইন আইতে রাসূল পাক সাল্লাল্লাহু জিয়ারত করিয়া হামাইতা, আর জেবলা বারইতা রাসূল সাল্লাল্লাহু জিয়ারত করিয়া বারইতা। কথা বোঝা গেছে না? কিন্তু আমরা বুঝানি আর কিতা রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, যদি যাও তে নমাজ পড়বার লাগি মসজিদে নববীত নমাজ পড়বার লাগি যাইও। আচ্ছা, মসজিদে নববী এখানে যে নমাজ পড়িয়া 50,000 রাকাত পাও, তোমার বাপদাদায় বানানির কারণে নেই না, ই মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন, এবং আল্লাহর নবীর খাতিরে হুজুরে ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ওসিলায় আল্লাহ হরম রে কাবা শরীফের এলাকারে হরম বানাইছেন, আর আমার খাতিরে আল্লাহ মক্কা শরীফরে হরম, মদিনা শরীফরে হরম বানাইছেন। যার কারণে হরম হইল তানে বাদ দিয়া নমাজ লইয়া ব্যস্ত বুঝছেন, ইমান তৈয়া আমল লও। হইছে ফয়লা কইছি ইমান তো আমল লও, ইমান ছাড়া আমলের অবস্থা কি হইব হইলে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا خيلاني إيمان ترى عمل إليه تفلت وتيتنا خسيا مارو মাতুন না নেকি কোনো কোনো জায়গাতে তেনে উজান পায় মাথুকা গাং বড়ি বড়ি নেকি যায় যাও খেসিয়া নেকিলো কিন্তু টাইম মতো একটা নেকিও হওয়া পা হাবেতত আমালহু আমল তো নষ্ট হয়ে যাব মাথুকা কি তো হইব আমল তো নষ্ট হয়ে গেছে নষ্ট ফসা মাল তো ফাল্লাত তুলতো না এখন আল্লাহ কইন ইতা নেকির নষ্ট হয়ে যাব ইতা ফাল্লাত তুলা হইতো হাজরিনে মজলিস আমরা রসুল্লাহর কাছ থেকে অভয় বাণী পাইছি যে আল্লাহর হবিব সরকারে কায়নাতে ফরমাইতরা যে আমি ডরাইয়ান না আমার বাদে আমার উম্মত হল মুশরিক হয়ে যাবা কিন্তু মৌলানা সাহেব হল ডরাইয়া হেরান যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামর উম্মত হল কিত হয়ে জিতরা মুশরিক হয়ে জিতরা হ্যাঁ রসুল পাক সাল্লাল্লাহু ফরমাইতরা লাস্তু আকশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি আমি চিন্তা করিয়ান না ডরাইয়ান না যে তোমরা আমার বাদে কিত হয়ে যাবে মুশরিক হয়ে যাবে কিন্তু আমরা রে খালি কিতার ডর দেখানি ওর শিরকর ডর দেখানি আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতর একদল উম্মত ইতারে কেউ শিরকর ডরুর দেখাইয়া আঠাইটা বার্তা নাই সুবহানাল্লাহ ও দুই একটা হাদিস কইম আপনার সামনে কইয়া আমার কথা শেষ করবো রসুল্লাহ সাল্লাল্লাহু ফরমাইতরা একটু লম্বা হাদিস আমি বাট্টি করি কইম এটা তবরানি শরীফ এবং আবু ইয়ালা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে যে হযরতে আমর ইবনে শুআইবে কইটা তাইন বাবা তনে তাইন দাদা তনে হ্যাঁ বর্ণনা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিকাইলা তান সাহাবী হলরে আইয়ুল খালকে আজাবু ইলাইকুম ঈমানা তোমাদের কাছে খোসাই খারার ইমানটা বেশি আশ্চর্যজনক সাহাবায়ে কেরাম কইলা ক্বালু আল মালায়েকা ফেরেশতাগুলোর ইমান আশ্চর্যজনক তখন আল্লাহ নবী কইলা ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়া হুম ইনদা রাব্বিহিম তারা ইমান আনতা না কেন তারা তো ডাইরেক্ট আল্লাহর খাসাত আছে সুবহানাল্লাহ কইতেন এর বাদে তাইন কইন যে ক্বালু ফান নাবিয়ুন তাইলে নবী হলইবা হুজুরে ফরমান ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম তাইন আশ্চর্যজনক ইমানদার কি লইব তান্তানের কাছে সবসময় ওহিয়াত সাহাবায়ে কেরাম বাদে কইলা ক্বালু ফানাহনু তাইলে আমরাও আশ্চর্যজনক ইমানদার হুজুর এখন ওয়ামা লাকুম লা তুমিনু ওয়া আনা বাইনা আযহারিকুম তুমি তাই আশ্চর্যজনক কিলা ইমানদার হইবাই আমি তোমাদের মাঝে আছি হায় হায় আল্লাহ নবীর বর্ণনার স্টাইলটা বদলি যায় এখন তার আখেরি জমানার উম্মতের কথা রাসূলুল্লাহ এত সুন্দর করে কইন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান লা কওমুন ইয়াকুনুনা মিন বাদি ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা হ্যাঁ আমার উম্মত যারা তারার ঈমান হইল সবচাইতে আশ্চর্যজনক মজবুত ঈমান যারা আমারে পাইছে না কিতাব পড়িয়া তারা আমার উপরে ঈমান আনছে এরার ঈমান কত শক্তিশালী কত মজবুত রাসূলুল্লাহ ফরমাইন যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল রাসূল পাক সাল্লাল্লাহু কইতে আমি শুনছি লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক মুত্তাফাকুন আলাইহি হ্যাঁ রাসূলুল্লাহ আমি কইতে শুনছি যে আমার উম্মতর মাঝে একদল উম্মতরে বিভ্রান্ত করার লাগি চেষ্টা করা হইব এরা বিভ্রান্ত হইতো না এরার ইমানের মধ্যে কোনো ক্ষতি হইতো না এরারে ইমানের মুখালিফ নেওয়ার লাগি চেষ্টা করা হইব এরার ইমানের মধ্যে মুখালফত ধরানি সম্ভব হইতো না এমনকি কিয়ামত হই যাব আমার ইতা ইমানের উপরে সাবিত কদম থাকবা সুবহানাল্লাহ অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আল্লাহর কসম করে কইতা ও সত্তার কসম যারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জান লা ইয়াতিয়ান্না
আলা আহাদিকুম ইয়াউমুন ওয়ালা ইয়ারানি সুম্মা লিআন্না ইয়ারানি আহাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি মাআহুম সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসেন যারা আমারে দেখছে না, কিন্তু আমারে দেখবার যদি কেউ কয় বলে আমারে ফাইলিব দেখিলেই তো পারবো আমি জেলা বলা, তে হে তার জান মাল পরিবার পরিজন সব তার বদলা চাইব, খালি আমারে একবারটা দেখতো। রাসূলুল্লাহর মহব্বতের ব্যাপারে যে কথাবার্তা হয়, মহব্বতে লড়ে মনে চায় নানি দেখবার। আল্লাহর ওলি হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির যা মেহনত আছিল, এই মেহনতর বদৌলতে একটা কম তাইন আমরার মাঝে সৃষ্টি করিয়া তৈরি দিতে পারছেন, যারা আর কিচ্ছু না বুঝলে নবীর মহব্বতের উল্টা কিচ্ছু মাতলে একটু ছটানি না ছটে না, সেতেনি না সেতে না সেতে। এইটাই হইল আমরার একবারে মূল সূত্র, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনার আদর্শ আখলাক আমি মানমু কিলা যদি আপনার লগে আমার মায়া থাকে না, মায়া যখন প্রবল হয়ে যাব তখন আমি জানবার চাইতাম না, জান বাজি রাখিয়া আপনারে আমি মানমু মহব্বত করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله وسلم على حبيبنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين.